বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি যেভাবে বন্ধুরা কাজ শেখাচ্ছি, আপনারা শিখে কাজ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আমি যেভাবে শেখাচ্ছি, সঠিক তথ্য দিয়ে শেখাচ্ছি, আপনাদেরকে শেখাবো বলেই এই চ্যানেলটি খুলেছি। আমার চ্যানেলটি নতুন। আর আপনাদের কোনো জায়গায় সেলাই করতে গিয়ে যদি বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো কীভাবে কী করতে হবে। আর আজকের আমি কুর্তির চেন লাগিয়ে দেখাবো, কুর্তির পিছনে কীভাবে চেন লাগাতে হয় সেটা আমি দেখাবো। চেনটা এমনভাবেই লাগাবো যে চেনটা বাইরে থেকে আছে বলে বাইরে থেকে বোঝা যাবে না। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে চেপে দেবেন। তাহলে আমি যখনই ভিডিওগুলো ছাড়বো আপনাদেরকে সবার আগে আপডেট চলে যাবে। চলুন আমি কীভাবে চেন লাগাতে হয় সেটা দেখাই। 3.5 ইঞ্চি চওড়া আর যতটা প্রয়োজন আমি কাপড় লম্বা নিয়ে নিয়েছি। এবার দু সাইডটা আমি মুড়ে নেব। কুর্তির পেছনে আমি চেনটা লাগাবো, কুর্তিটা লম্বা করে আমি যে যতটা প্রয়োজন কেটে নিয়েছি। পট্টিটাকে আমি সাইড দুটো মুড়ে নেব। একদিকে সাইড মুড়ে নিয়েছি, আরেকদিকে সাইডটা আমি মুড়ে নিচ্ছি। দুদিকে সাইড মুড়ে নিয়েছি। এবার এটা আমি লম্বায় ভাঁজ করে দেবো, দুভাঁজ করবো এটাকে, মাঝখানে একটা লম্বা লাইন করার জন্য। ওটাকে আমি চিড়ে নেব। এইভাবে ভাঁজ করে আমি মিডিল বরাবর কেটে নেব। যতটা চেন লাগাবো তার থেকে 2 ইঞ্চি ছোটো কাটবো। এইভাবে কেটে নিয়েছি। আমি এই চেনটা পুরোটাই লাগাবো। চেনের থেকে অবশ্য কাপড়টা 3 ইঞ্চি বড় হতে হবে। আমাকে কুর্তির পেছনে মেপে দেখে নিয়েছি আমি, চেনের থেকে বড় কাটিনি, চেনের থেকে ছোট কাটতে হবে। অবশ্যই চেনটাকে মাপতে হবে, যতটা আমি চেন লাগাবো তার থেকে 3 ইঞ্চি ছোট করে কাটতে হবে। এবার ওর কাটা অংশ আর এটার কাটা অংশ একসাথে আমি পিন মেরে বসিয়ে নিয়েছি মুখ বরাবর। মিলিয়ে পিন মেরে নিয়ে উপর দিকে এইভাবে ধরে নিয়ে উপর থেকে আমি সেলাই করে নেব। এটা খুব দূর থেকে সেলাই হবে না, একদম সাইড বরাবর যেটুকুনি প্রয়োজন আমাকে সেইভাবে সেলাই করে যেতে হবে। সরু করে সেলাই করে যেতে হবে ধার ধরে। আমি চক কেটে মার্জিন করে দেখাচ্ছি। ঠিক সেলাইটা এইভাবে এনে ঘুরতে হবে। এইভাবে কোণ করে এনে আবার ঘুরিয়ে উপর দিকে সেলাই তুলতে হবে। চেন লাগানোর আগে এই পট্টিটা লাগিয়ে নিতে হবে, তারপরে চেন লাগাতে হবে। এবার এখানে একটা কাট লাগিয়ে দেবো, যেখানে সেলাইটা যাতে না কাটে সেই সেলাইয়ের মুখ বরাবর একটা কাট লাগিয়ে দিলাম। এবার চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। পট্টিটাকে ভাঁজ করে ধরে নিয়ে আর একটা চাপ সেলাই আমি মেরে নেব।
এইভাবে ধার ধরে চাপ সেলাই মেরে নেবো, তাতে চেনটা লাগাতে সুবিধা হবে আর চেনটা খুব ভালোভাবে বসে থাকবে। ঠিক একদম ধার ধরে এইভাবে চাপ সেলাইটা মেরে নিচ্ছি। পট্টিটাকে ভাঁজ করে এইভাবে চাপ সেলাই আমি মেরে নিলাম। এবার চেনটাকে আমি তলা থেকে ধরে লাগাবো নিচের দিকে, যাতে একটু বেশি থাকে চেনটা ঝুলে। সেই কারণে চেনের থেকে 3 ইঞ্চি ছোট আমি কেটেছি। এইদিকে চেনটা থাকবে একদম মুখ বরাবর। এইভাবে ধরে একদম চেনের গা ধরে সেলাই নিয়ে যেতে হবে। এই সেলাইটা পট্টিটাকে চেনের গা ধরে সেলাইটা নিয়ে যাব। যতদূর কাটা আছে সেলাইটা এনে এখানে দাঁড় করিয়ে ওপরের কাপড়টাকে আমি এর উপরে তুলে দেব, চেনটাকে ঢাকা দেব কাপড়টা তুলে। এইভাবে ঢাকা দিয়ে চেনটা লাগালে চেনটা আছে বলে বোঝা যাবে না। এইভাবে আস্তে করে তুলে দিয়ে এবার সেলাই এনে এই সেলাইটা দূর থেকে, চেনের গা ধরে যাবে না, একটু দূর থেকে যাবে। এইভাবে দূর থেকে সেলাইটা নিয়ে যেতে হবে। অবশ্যই কাপড়টাকে ওই চেনটাকে ঢাকা দিয়ে ধরে সেলাই করতে হবে। এই চেনটা লাগানো খুব ইজি, আপনারা ভালো করে খেয়াল করুন। এখানেও সেলাইটাকে এনে আমাকে মেলাতে হবে। দুদিকে মুখ যেন মিলে যায়। দেখুন চেনটা লাগানো হয়ে গেল, বেশি সময় লাগলো না, চেনটা খুব দারুণভাবে ফিটিংস হয়ে গেল। দেখুন চেনটা আছে বলে বোঝা যাচ্ছে না, পুরো পট্টিটাকে দিয়ে ঢাকা পড়েছে চেনটা। দেখুন এটা দিয়ে ঢাকা পড়ে গেল। কত সুন্দর ফিনিশিং হয়েছে। বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো কাটিং ভিডিও নিয়ে।